আমরা সবাই তো হেলদি লাইফ খুব পছন্দ করি। তার সাথে যদি হেলদি খাবার দাবার হয় তাহলে তো কথাই নেই। তাহলে চলুন, আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনার হেলথের জন্য খুবই উপকারী। এটা হলো চিকেন ভেজিটেবল স্যুপ। এটা আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল আমি কিন্তু তখন তাকে করে খাইয়েছি। তো আমি প্রথমে এখানে প্যানে আমি একটু ঘি নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো। তো আমি ঘিটা একটু গরম করে নেড়েচেড়ে গরম করে গলিয়ে নেব। তো যখন ঘিটা একটু গরম হয়ে যাবে তখন আমি একটু আদা কুচি 1 চা চামচের মতো আর 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন একদম আদা রসুনের ফ্লেভারটা চলে এসেছে, সেই মুহূর্তে কিন্তু আপনারা ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবেন। আমি এখানে দেশি ছোট মুরগির বাচ্চা যেগুলো সেগুলো দিয়েছি। আপনারা চাইলে পাকিস্তানি মুরগি দিয়েও করতে পারেন। তারপর আমি চিকেনগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে একদম যে আদা রসুনের মশলাটা আসে ওইটার সাথে আমি একদম মিশিয়ে ভেজে নেব। তো আমার 2-1 মিনিট এটা একটু ভাজতে হবে। চিকেনটার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে সেই মুহূর্ত পর্যন্ত আমার এটা ভেজে নিতে হবে। তো আমি একটু যখন দেখবেন যে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে সেই মুহূর্তে এখন আমি দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ। আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি পরবর্তীতে আরও অনেক মশলা অ্যাড করব, তাই লবণটা এখন একটু কমই দিলাম। তো দিয়ে দিলাম 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে আমি এখন এটা আর একটু ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আমি এই মুহূর্তে দিয়ে দিব পানি। তো আমি এখানে প্রায় দুই মগের মতো পানি ব্যবহার করেছি, বড় 2 মগের মতো। আপনারা আপনাদের অনুযায়ী করে নেবেন। আমি ঝোলটা একটু বেশি রাখবো, তাই আমি একটু বেশি পানি দিয়েছি। তো এই মুহূর্তে কিন্তু আমি ভেজিটেবলগুলো অ্যাড করে নেব। এখানে আমি পেঁপে, লাউ, তারপর শসা, পটল, এই সবজিগুলো দিয়েছি। আমার ঘরে গাজর ছিল না, তাই আমি গাজর দিতে পারিনি। আমি এই সবজিগুলোই ব্যবহার করেছি। তো এখন আমি একটু নেড়েচেড়ে আমি কিন্তু ঢেকে দেব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন আমার সবজিটা কিন্তু প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে, মাংসটা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব ধুয়ে রাখা পালং শাক। পালং শাকটা দিলে কি হবে, আপনারা অন্যরকম একটা ফ্লেভার পাবেন আর এটা খুবই স্বাস্থ্যকর হবে। যেহেতু শীতকাল, এখন কিন্তু বিভিন্ন রকম শাক আমরা বাজারে পেয়ে থাকি, তো আপনারা যে কোনো শাক দিতে পারেন। তো এই মুহূর্তে আমি একটা টমেটো কুচির অর্ধেক দিয়ে দিয়েছি কুচি করে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি একটু বড় করে কেটেছি যেন দেখতে আর খেতে ভালো লাগে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ ফালি। এখন আমি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই স্যুপটা কিন্তু আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। এটা কিন্তু যেমন হেলদি, খেতেও কিন্তু দারুণ মজা। আর এটা আপনারা বাচ্চাদের স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন, আবার সকালের নাস্তা হিসেবেও দিতে পারেন। আর রোগীর জন্য তো একদম খুবই উপকারী একটা খাবার, ডায়েটেও কিন্তু খাওয়া যাবে। তো এই মুহূর্তে আমি কিন্তু একটু লেমন গ্রাস দিয়ে দিয়েছি, এটা আমার গাছেই ছিল, তো আমি ওখান থেকেই নিয়ে এসে দিয়ে দিয়েছি। তো আমি এটা আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে আমি এখন কিন্তু দিয়ে দিব একটু থাই স্যুপ আর 2 চা চামচের মতো কর্নফ্লোর আমি পানিতে গুলে রেখেছিলাম 1 কাপ পানিতে, তো আমি সেটাই এখন দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব যেন কর্নফ্লোরটা একদম ভালো করে মিশে যায়, লেগে লেগে না যায়, কারণ তাহলে কি হবে, কর্নফ্লোরটা লেগে লেগে যাবে। তো এই মুহূর্তে দেখুন আমি আরও 2 মিনিট পরে দেখলাম যে অনেকটা বলক চলে এসেছে, আমার স্যুপটা কিন্তু অনেকটা রেডি। তো এই মুহূর্তে আমি কিন্তু আরেকটু নেড়েচেড়ে দেব। এটা একটু নেড়েচেড়ে দেবেন একটু পরপর, তাহলে কি হবে, কর্নফ্লোরটা লেগে যাবে না। কর্নফ্লোর দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিতে হবে। তো এই মুহূর্তে আমি কিন্তু দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এটা আমি পাটায় ক্রাশ করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তো এটা দিয়ে আমি এই মুহূর্তে দিয়ে দিব 1 ফালি লেবুর রসটা দিলে কি হবে, খেতে কিন্তু ভালো লাগবে, একটু টক ঝাল ফ্লেভার চলে আসবে, খেতে দারুণ লাগবে। আর আপনারা তো জানেন লেবু কিন্তু হেলথের জন্য খুব ভালো। তো এই তো
এই মুহূর্তে কিন্তু আমার রেসিপিটা একদম রেডি। দেখেন, দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে। এটা সত্যি বলছি, এটা কিন্তু খেতে দারুণ মজা। তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।